ইসলাম ধর্মে লাশ দাফনের কিছু নিয়ম কানুন আছে, তবে দেশ বা জাতিভেদে সেই নিয়মের কিছু পার্থক্য হতে পারে। তবে কেউ যদি কোনো জায়গার নিয়মে ভুল করে তবে কি হয় সেটাই আমরা আজকের এই মুভিতে দেখব। মুভির ঘটনাটি ইন্দোনেশিয়ার ছোট্ট একটা গ্রামের, যেখানে লাশ দাফনের ভুলের কারণে ঘটে চলেছিল ভয়ঙ্কর ও ভীতিশিখাময় ঘটনা। কবর থেকে উঠে আসতে শুরু করেছিল লাশ, কিন্তু কি ছিল সেই ঘটনা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। এছাড়া আমি নয়ন, তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো চলো গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ওং নামের একজনকে কবর খুঁড়তে দেখি। কবর খুঁড়ে সে একটি লাশ কবরের ভিতর ফেলে। লাশের গায়ে ছিল ছোপ ছোপ রক্তের দাগ, আর তার মুখেও ছিল বীভৎস কিছু ঘা। কবর দেওয়ার পর ওং কবরে হেডস্টোন বসিয়ে দেয়। এরপর পাশের কবরের উপর বসে জোরে শীষ বাজায়। সেটা শুনে গ্রামের অন্যরাও শীষ বাজাতে শুরু করে। আমরা দেখতে পাই ওঙের পায়েও একই রকমের ঘা। ক্যামেরা জুম আউট হলে দেখা যায় সেখানে আরও অনেকগুলো লাশ পড়ে আছে। সব লাশের শরীরেই এমন কিছু রক্তের দাগ। সম্ভবত গ্রামে কোনো রোগ ছড়িয়ে পড়েছে, যার কারণেই গ্রামবাসীরা একের পর এক মারা যাচ্ছে। কিছুদিন পর এখানে 3জন মেডিকেল অফিসারকে পাঠানো হয়। তাদের নাম গেমডিস, পুপুদ আর মিলা। ইউসুফ নামের এক লোক তাদেরকে গ্রামে নিয়ে যেতে এসেছে। এরপর আমরা আরও 2জন লোকের সঙ্গে পরিচিত হই। তাদের নাম দেদেন আর সেসেফ। এই দুজনের কাজ হচ্ছে কবর খোঁড়া। ওং অসুস্থ হওয়ার কারণে তাদের 2জনকে ভাড়া করা হয়েছে। এরপর ইউসুফ 5জনকে নিয়ে নদী পার হয়। এরপর তাদেরকে ঘন জঙ্গল পার করে গ্রামে প্রবেশ করতে হবে। হাঁটার সময় একবার পুপুদের পায়ে চোট লাগে, তাই সবাই কিছুক্ষণ সেখানে বসে বিশ্রাম নেয়। জঙ্গলের কিছু গাছে বিভিন্ন সিম্বল ঝুলানো ছিল, বেশিরভাগই কাঠ ও পশুর হাড় দিয়ে বানানো। ইউসুফকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলেও সে কিছুই বলতে পারে না। সে নিজেও এইগুলো অনেক বছর ধরে এভাবেই দেখে আসছে। আরও অনেকক্ষণ হাঁটার পর তারা গ্রামে প্রবেশ করে। রোগের ভয়ে গ্রামের অর্ধেক মানুষ পালিয়ে গিয়েছে। যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই অসুস্থ, মারা যাওয়া রোগীর সংখ্যাও অনেক। মিলা নোটিস করে গ্রামের কিছু বাড়িতে ক্রস আঁকানো। কারণ হিসেবে ইউসুফ বলে যেসব বাড়িতে কেউই বেঁচে নেই সেসব বাড়িতে এরকম মার্ক করা হয়েছে। এরপর ইউসুফ সবাইকে গ্রামের হাসপাতালটিতে নিয়ে আসে। এতগুলো রোগীকে দেখে তারা সবাই চিন্তিত হয়ে পড়ে। গেন্ডিস একজন রোগীকে ধরে দেখতে গেলে ইউসুফ বাধা দেয়। তার মতে স্পর্শের মাধ্যমেই এই রোগটি ছড়াচ্ছে, তাই সে রোগীদের ছুঁয়ে দেখতে নিষেধ করে। হাসপাতালের একটি বেডে আমরা ওংকে দেখতে পাই। তার অবস্থা এখন ভীষণ খারাপ, সে ভালোভাবে কথাও বলতে পারছে না। সে তাদেরকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু তার আগেই ইউসুফ তাদেরকে পাশের ঘরে নিয়ে আসে। এই ঘরের অবস্থা আরও খারাপ। এইখানে সারি সারি লাশ দেখে সবাই হতবাক হয়ে যায়। ওং অসুস্থ বলে লাশগুলো কবরে দেওয়া হয়নি। কিছুক্ষণ পর ইউসুফ মিলাদেরকে তাদের রুম দেখিয়ে দেয়। তাদের থাকার জন্য হাসপাতালের পাশে একটি ঘর দেওয়া হয়েছে। সেসেফ ভেবেছিল মেয়েদের পাশেই হয়তো তাদের থাকতে দিবে, কিন্তু ইউসুফ তাদের কবরস্থানের পুরনো ওঙের বাড়িতে থাকতে দেয়। সেখানে কবর কিভাবে দিতে হয় এই নিয়ে একটা পুরনো বই ছিল। বইয়ের পিছনে ছিল ছোট্ট একটি নোট, কিন্তু তারা বইটি ভালোভাবে পড়ে দেখে না। এদিকে পুপুদ ব্যাগ থেকে জিনিসপত্র বের করছিল, তখন তার চোখ পড়ে ঘরের কোণে মেলে রাখা ছাতার দিকে। এরপর সে ছাতাটা বন্ধ করে একদিকে রেখে দেয়। এমন সময় মিলা সেইখানে আসে। এই ধরনের ভাইরাল রোগ সে আগে কখনো দেখেনি। পুপুদও বলে সেও আগে কখনো এরকম রোগের নাম শোনেনি। এরপর মিলা কিছু জিনিসপত্র ওয়ার্ডে দিয়ে যায়। লাশঘর থেকে বাজে গন্ধ আসছে দেখে মিলা ন্যাপথলিনের কিছু গোলা ছড়িয়ে দেয়। হঠাৎ একটা গোলা গড়িয়ে তার দিকে আসে। মিলা খুব ভয়ে সামনে লাশটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিলা লাশের কাপড় নড়তে দেখে আরো ভয় পেয়ে যায়। এরপর কাপড়ের ভিতর থেকে একটি ইঁদুর মাথা বের করে। মিলা ভয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। রাতে দেদেন আর সেসেফ মিলে কিছু লাশ কবর দেয়। এরপর গ্রামের লোকেরা আগের মতোই শীষ বাজায়, কিন্তু সেসেফ আর দেদেন এমনটা করার কোনো মানে বুঝতে পারে না। ওই রাতে গ্রামে আরেকজন লোক মারা যায়। তার লাশ নিয়ে যাবার পর গ্রামের একজন তার ঘরে ক্রস চিহ্ন এঁকে দেয়। তখন তার মনে হয় ঘরের লাইট হয়তো জ্বলে উঠল, তাই সে ভিতরে চেক করতে ঢুকে। ফেরার টাইমে লোকটার পা লেগে রঙের কৌটাটা পড়ে গেলে সেখানে 2টা পায়ের ছাপ দেখা যায়। এইটা দেখে লোকটা ভয়ে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা পুপুদকে দেখি। সে গোসল করার সময় তার ফিল হয়
যে বাইরের দরজায় কেউ টোকা দিচ্ছে। সে ওয়ার্ডে চেক করতে এলে ওং তাকে চেপে ধরে আর সে বারবার দাফন শব্দটা বলতে থাকে। আর হঠাৎ সে পুপুতকে ছেড়ে দিয়ে মাটিতে পড়ে যায়। মাথায় আঘাত লাগার কারণে স্পটেই মারা যায় ওং। অন্যদিকে গেন্ডিসের সঙ্গেও ভুতুড়ে কাণ্ড ঘটে। সে নামাজ পড়ার সময় বারবার জানালা দিয়ে টোকা মারার শব্দ পায়। সালাম ফেরানোর সময় আমরা দেখি একটি কাফনে মুড়ানো লাশ বারবার মাথা দিয়ে জানালায় টোকা দিচ্ছে, কিন্তু গেন্ডিস তাকানোর আগেই সেটা নাই হয়ে যায়। এরপর সে হিজাব খোলার টাইমে ভূতটা তার সামনে আসে। সে দ্রুত মাথা খোলে, কিন্তু ততক্ষণে সেটা নাই হয়ে যায়। রাতে কবরস্থানের মশালগুলো একা একাই বন্ধ হয়ে যায়। সেসেফ আর দেদেন তখন ঘুমাচ্ছিল। এমন সময় কে যেন তাদের দরজায় নক করে। সেসেফ দরজা খুলে গিয়ে দেখে বাইরে কেউ নেই। মশালগুলো নিভে গিয়েছে দেখে সে নতুন করে জ্বালিয়ে দেয়। এমন সময় আমরা তার পিছনে দুজন ভূতকে দাঁড়িয়ে থাকতে দেখি। তখনই দেদিন এসে তাকে বকা দিয়ে ঘরে নিয়ে যায়। পরের সিনে আমরা এইং নামের একজন মেয়েকে দেখি। তার মা এই রোগে আক্রান্ত, কিন্তু সে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করাতে চায় না। তাই পরের দিন সে হাসপাতালে গিয়ে গেন্ডিসকে রিকোয়েস্ট করে যেন তার মাকে একবার দেখে আসে। কিন্তু গেন্ডিসের এখানেই অনেক কাজের প্রেশার, তার মাঝে কারো বাড়ি গিয়ে ট্রিটমেন্ট করার সময় তাদের নেই। তাই সে এইংকে বলে তার মাকে এখানে নিয়ে আসতে, কিন্তু এইং বারবার করে রিকোয়েস্ট করেই যাচ্ছিল। এমন সময় সেখানে মিলা আসে। সে ডিউটির পর এইংয়ের বাড়ি যেতে রাজি হয়, কিন্তু এইটা নিয়ে গেন্ডিস মোটেও খুশি ছিল না। এমন সময় একজন রোগীর কন্ডিশন সিরিয়াস হয়ে যায়। সবাই তাকে বাঁচাতে ছুটে আসে, কিন্তু তাদের কাছে কোনো মেডিসিন ছিল না। মেডিসিনের অভাবে লোকটা রক্ত বমি করে সেখানেই মারা যায়। সত্যি বলতে এইখানের অবস্থা কতটা ভয়াবহ তা গেন্ডিসরা বুঝতে পারেনি। তাই তারা অল্প করে মেডিসিন নিয়ে এসেছিল। এখন যেইভাবেই হোক তাদের আরও মেডিসিন জোগাড় করতে হবে। তাই গেন্ডিস সেসেফকে বলে দ্রুত ইউসুফকে কল করে মেডিসিনের ব্যবস্থা করতে, কিন্তু এইখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। তাদেরকে নেটওয়ার্ক পাওয়া যায় এমন জায়গা খুঁজে বের করতে হবে। সন্ধ্যায় মিলা অ্যাংকে নিয়ে তাদের বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু মাঝে তার ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। তাই এইং তাকে তার এক ফ্রেন্ডের বাসায় নিয়ে যায়। এই বাড়ির কোনো সদস্যই বেঁচে নেই। মিলা ওয়াশরুমে যাওয়ার পর এইং তার বান্ধবীর আঁকা ছবিগুলো দেখছিল। তখন এইংয়ের ফিল হয় পিছনের ঘর থেকে তার ফ্রেন্ড তাকে ডাকছে। সে পিছনে তাকিয়ে শূন্যে একটা কিছুকে ভাসতে দেখে, আর টেবিলের নিচে বসে তার ফ্রেন্ডটি একটা কিছু আঁকছে। তাই এং ভয়ে ভয়ে টেবিলের কাপড়টা সরিয়ে চেক করে, কিন্তু সেখানে কেউ ছিল না। এমন সময় মিলা ইংয়ের চিৎকার শুনে দৌড়ে বাইরে আসে। ইং তাকে ইশারা দিয়ে পর্দার দিকে দেখায়। মিলা পর্দা সরিয়ে দেখে আসলে ইং সেখানে লুকিয়ে আছে, আর তার পিছনে দাঁড়িয়ে আছে একটি ভূত। তারপর ভূতটা ছুটে এসে তাদের অ্যাটাক করে। এরপর তারা দুজনেই কোনো মতে সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসে। আরেকদিকে সেসেফ আর দেদেন নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে কুয়ার কাছে আসে। সেখানে ওয়াশরুম দেখে সেসেফ ভিতরে ঢুকে পড়ে, আর কুয়ার কাছে দেদেন নেটওয়ার্ক পেয়ে যায়। তখন সেসেফ তাকে ওয়াশরুমে পানি দিতে বলে। দেদেন পানি তোলার সময় বালতি হঠাৎ আটকে যায়, আর কুয়ার ভিতর থেকে শীষের শব্দ আসতে থাকে। এইটা শুনে দেদেন খুব ভয় পেয়ে যায়। আর এদিকে সেসেফও ওয়াশরুমে একটি ভূতকে দেখে ভয়ে দৌড়ে বেরিয়ে আসে। এরপর সেখান থেকে দুজনে গ্যান্ডিসের কাছে চলে আসে। তাদের সবার সাথেই ভয়ানক কিছু না কিছু ঘটেছে। পুপুদের মনে পড়ে ওং তাকে দাফন শব্দটা বলেছিল, হয়তো সে দ্রুত লাশগুলো দাফন করতে বলেছে। গ্যান্ডিস সেসেফকে বলে তারা কি কবর দেওয়ার আগে লাশের দড়ি খুলে নেয় কি না। সেসেফ বলে তারা সবার আগে এটাই করে। তারা সবগুলো লাশের দাফন নিয়ম মেনেই করেছে। এর মাঝে মিলা এখনও হাসপাতালে ফিরেনি, তাই গেন্ডিস এ নিয়ে আরও চিন্তা করতে থাকে। এরপর আমরা দেখি এইং নীলাকে নিয়ে তাদের বাড়িতে এসেছে। বাড়িতে ঢোকার সাথে সাথেই এইংয়ের মা তাকে পানি দিতে বলে। মিলা খেয়াল করে পাশের ঘরটিতে একজন মহিলা বসে আছে। সে মনে করে এটাই হয়তো এইংয়ের মা, তাই সে রুমের বাহিরে পাশের চেয়ারটিতে বসে পড়ে। কিন্তু তার সাথে সাথে আমরা দেখি মিলার পিছনে একজন ভূত এসে দাঁড়িয়েছে। এরপর এইং এসে তাকে অন্য একটি রুমে নিয়ে যায় তার মায়ের কাছে। এতে মিলা কিছুটা অবাক হয়, কারণ সে তো স্পষ্ট তার পিছনে কাউকে বসে থাকতে দেখেছে। এরপর পুপুতকে রেখেই সবাই মিলাকে খুঁজতে বেরিয়েছে। আর তারপর পুপুত লাশের ঘর থেকে শীষের শব্দ পায়। সে মনে করে সেখানে কেউ হয়তো এখনও বেঁচে আছে।
তাই সে সবগুলো লাশের কাছে কান দিয়ে শোনার চেষ্টা করে। এমন সময় সেখানে লাশগুলো ভূতে পরিণত হয় আর রুমের দরজাটি একা একাই বন্ধ হয়ে যায়। পুপুত জোরে জোরে সবাইকে ডাকে, কিন্তু আশেপাশে তো কেউ ছিল না। এরপর হঠাৎ দরজাটি খুলে যায়। এই সুযোগে পুপুত দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এমন সময় একটি অদৃশ্য শক্তি তাকে পিছন থেকে টেনে রুমে নিয়ে যায়। তখন পাথরে আঘাত লাগার কারণে তার চোয়াল ভেঙে খুলে চলে আসে আর পুপুত সাথে সাথে মৃত্যুবরণ করে। এদিকে মিলা এং এর মাকে দেখে বাড়ির বাইরে চলে আসে। এমন সময় আবার শীষের শব্দ পাওয়া যায়। এটা শুনে এং ঠিক সেইভাবে শীষ বাজায়। কারণ জানতে চাইলে এং জানায় এইভাবে শীষ বাজিয়ে তারা মৃতদের সম্মান করে। তখন সে ঘরে ছাতা খুলে রাখার কারণ জানতে চায়। এং বলে এটা করলে ঘরে কোনো বিপদ আসে না। তখন মিলার মনে পড়ে পুপুদ হাসপাতালের ছাতাটা বন্ধ করে দিয়েছিল। যাই হোক, মিলা ফেরার সময় বারবার রাস্তা হারিয়ে ফেলছিল। তখন অনেকগুলো ভূত তাকে হন্ট করে। সে পালানোর সময় হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। নিজের উপর এতগুলো ভূতকে দেখে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে দেখে সে খাটে শুয়ে আছে আর তার পাশে সেসেফ বসে আছে। এমন সময় দেদিন এসে বলে পুপুদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরই মাঝে গেন্ডিস লাশ ঘরে পুপুদের লাশ আবিষ্কার করে। পুপুদের লাশ দেখে সবাই খুব ভেঙে পড়ে। পরদিন গ্যান্ডিস দেদেনকে বলে তারা আজকে এখান থেকে চলে যাবে। সে যেন ইউসুফকে দ্রুত আসতে বলে। তার কথা শুনে দেদেন ইউসুফকে কল দিতে চলে যায়। এইদিকে গেন্ডিস নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে, কিন্তু মিলা এইভাবে পুপুতকে ফেলে রেখে যেতে চায় না। এই নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। তখন দেদেন এসে জানায় ইউসুফ তাদের নিতে নৌকা নিয়ে আসছে। এইটা শুনে গেন্ডিস ব্যাগ নিয়ে ঘাটের দিকে রওনা দেয়, কিন্তু মিলাসহ বাকিরা গ্রামেই অবস্থান করে। এইদিকে গ্রামের সবগুলো বাড়িতে ভূতের অ্যাটাক শুরু হয়েছে। একটা ভূত এংয়ের মাকে মেরে ফেলে। সে তার মুখে কালো তরল পদার্থ ঢেলে দেয় আর এংয়ের মা সাথে সাথেই মারা যায়। এদিকে অসুখটি দেদেনকেও ধরে ফেলেছে। সে আয়নায় দেখতে পায় তার বুকে একটি ঘা হয়েছে। এরপর সে বাইরে এসে দেখে খাটে সেসেফ বসে রয়েছে। তাকে দেখে দেদেন ঝুলিয়ে রাখা হেরিকেনটি জ্বালিয়ে দেয় আর এইটা করতেই পিছন থেকে সেসেফ উধাও হয়ে যায়। এরপর সে ঘরে ফিরে দেখে খাটে তার লাশ পড়ে আছে। নিজের এমন ভয়ানক অবস্থা দেখে সে দৌড়ে সেসেফ ও মিলার কাছে আসে। সে তাদেরকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে, নয়তো তাদের মাঝেও অসুখটি ছড়িয়ে পড়তে পারে। এমন সময় সেখানে এং এসে তার মায়ের মৃত্যুর খবরটি জানায়। এরপর দেদেন আর সেসেফ তার মাকে দাফন করতে যায়। তার মায়ের শেষ ইচ্ছে ছিল তাকে যেন এং এর বাবার কবরেই দাফন করা হয়। এর ফাঁকে মিলা অন্যদেরকে ডাকতে যায়, কিন্তু ভূতগুলো এরই মধ্যে সবাইকে মেরে ফেলেছে। প্রত্যেক ঘরেই কারো না কারো লাশ পড়ে আছে। এদিকে সেসেফ এংয়ের মায়ের জন্য দ্রুত কবর খুঁড়তে শুরু করে। হেডস্টোনটা সরিয়ে দেখে এটা লাশের পায়ের সাইড, মানে হেডস্টোন মাথায় না বসিয়ে পায়ে বসানো হয়েছে। এই দেখে সে কিছুটা কনফিউজড হয়ে পড়ে। এইদিকে দেদেন কুয়ার উপর দাঁড়িয়ে নেটওয়ার্ক ধরার চেষ্টা করছিল। একটা সময় সে নেটওয়ার্ক থেকে ইউসুফকে কল করে তাদের নিতে আসতে বলে, কিন্তু বৃষ্টির কারণে ইউসুফ জানিয়ে দেয় রাতে সে আসতে পারবে না। সে কালকে সকালে এসে তাদের নিয়ে যাবে। এরপর আমরা গেন্ডিসকে দেখতে পাই। সে এখনও জঙ্গলের ভিতরেই ঘুরে বেড়াচ্ছে, আর ইউসুফ তো আগামীকাল সকালে আসবে। তার মানে আজকে কেউ তাকে নিতে আসার কোনো কথাও ছিল না। এমন সময় পুপুদের ঘোস্ট তাকে হন্ট করে। সে ভয়ে দৌড়ে জঙ্গলের অন্যদিকে চলে যায়। এদিকে দেদেন আবারও ফোন তুলে ইউসুফকে কল দেয়, কিন্তু এইবার একটি ভূত এসে তাকে কুয়ার ভিতর টেনে নেয়। এদিকে সেসেফ বুঝতে না পেরে পাশের কবরটিও খুঁড়ে দেখে, সেখানেও হেডস্টোন পায়ের কাছে বসানো ছিল। এরপর সে দৌড়ে গিয়ে ওঙের বইটি পড়তে শুরু করে। তখন সে বুঝতে পারে এই গ্রামের নিয়ম হলো হেডস্টোন পায়ের কাছে দেওয়া, কিন্তু সে আর দেদেন হেডস্টোনগুলো মাথার কাছে বসিয়েছিল, আর এই কারণে এই গ্রামে ভূতের উৎপাত শুরু হয়েছে। এমন সময় মিলা আর এং তাকে ডাকতে ডাকতে সেখানে আসে। সেসেফ মিলাকে বলে এই গ্রামের নিয়ম একদমই উল্টো। অন্য জায়গায় যেসব অশুভ হিসেবে মানা হয়, এই গ্রামে সেই নিয়মগুলোই শুভ হিসেবে বিবেচিত হয়। তখন মিলার ছাতা খুলে রাখার কথা মনে পড়ে। এদিকে এইসব কথার মাঝে এং তাদের থেকে আলাদা হয়ে যায়। সে তার বাবা মার ডাকে সেই দিকে হাঁটতে থাকে। তাকে খুঁজতে গিয়ে সেসেফ ও মিলাকেও আলাদা হতে হয়।
মিলা কুয়ার কাছে ডেদেনের ফোন খুঁজে পায় আর কুয়ার ভিতরেই তার লাশ পড়েছিল। আরেকদিকে সেসেফ এর চিৎকার শুনে তার কাছে যায়। এরপর তাকে নিয়ে ঘরের ভিতর ঢুকে একটা খাটের নিচে লুকিয়ে থাকে। কিন্তু তখন একটা ভূত তাদেরকে ভয় দেখাচ্ছিল, তাই সেসেফ এংকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। তাদেরকে এইবার গ্রাম থেকে পালাতেই হবে, কিন্তু এং কখনো গ্রামের বাইরে যায়নি বলে সে ভয় পাচ্ছিল। কিন্তু গ্রামে একসাথে এতগুলো কাফনে বাঁধা লাশ দেখে সে যেতে রাজি হয়েছে। এরপর তারা ঘাটের দিকে যেতে শুরু করে। এমন সময় ভূতগুলো সেসেফকে কবরের ভিতর টেনে নেয়। মিলা তাকে টেনে তোলার অনেক চেষ্টা করে। পড়ে যাওয়ার আগে সে তাদেরকে বইয়ের পিছনে নোটটি পড়তে বলে, যেটা ছিল মূলত একটি স্পেল। হঠাৎই ভূত তাকে টেনে কবর নিয়ে তার উপর চেপে বসে। এই দ্রুত বইটা নিয়ে স্পেলটা পড়ে ফেলে, আর সাথে সাথেই সবগুলো ভূত হাওয়ায় মিলিয়ে যায়। সেসেফ তখনও বেঁচে ছিল। সে আস্তে আস্তে কবর থেকে উঠে আসে। ততক্ষণে ভোরও হয়ে এসেছে। কিছু সময়ের মাঝে ইউসুফও সেখানে চলে আসে। নৌকায় একটি লেখা দেখে মিলা জিজ্ঞেস করে, এখানে কি লেখা? ইউসুফ বলে, এখানে লেখাটির অর্থ হচ্ছে প্রতিটি স্থানের নিজস্ব কিছু নিয়ম আছে। যাই হোক, কিছুদিন পর একটি টিম সেখানে উদ্ধার কাজ চালায়। তারা জঙ্গলের ভিতর গেন্ডিসকে পাগল অবস্থায় খুঁজে পায়। আর এইখানেই এই মুভিটির কাহিনী শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।